নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমি ফেটে যাওয়া দুধ ফেলবো না। ফেটে যাওয়া দুধ থেকে আমি কিন্তু বানাবো আজকে দোকানের মতন রসমালাই। আর ফেটে যাওয়া দুধের থেকে যে এত সুন্দর রসমালাই বানানো যায়, ভিডিওটি না দেখে বিশ্বাসই করবেন না। খুবই অল্প সময়ের ভিডিও, স্কিপ না করে আমার সাথে থাকেন। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেগুলার যে দুধটা আমার বাড়িতে আসে, জাল দিতে দেরি হয়েছিল। আর এই দুধটা বাইরে বেশিক্ষণ থাকার কারণে যখন জাল দিতে গেলাম, দেখলাম দুধটা ফেটে গেছে। তো এই ফেটে যাওয়া দুধ নিয়ে আমি কিন্তু একটু চিন্তিত ছিলাম। চিন্তা করতে করতে আমি কিন্তু ভেবে নিয়েছিলাম এই দুধের ছানা থেকে আমি কোনো মিষ্টি বানিয়ে ফেলবো। সেই কথা মাথায় নিয়ে আমি কিন্তু ছানাটা সেকে নিলাম। ছানাটা নিংড়ানোর আগে কিন্তু নর্মাল জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে ছানার থেকে নিংড়ে নিংড়ে আমি সমস্ত জলটুকু কিন্তু বের করে দিলাম। এবার আমি হাতে তালু দিয়ে এই ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। এরকম করে ডলে ডলে মাখাতে মাখাতে ছানাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর একটা ক্রিমি ক্রিমি ভাব এসে যাবে ছানার মধ্যে। আর কিছুক্ষণ পরে ছানাটা কিন্তু ঠিক এরকম হবে, প্লেটে কিন্তু একটুও লাগছে না। এরকম হলে এই ছানার থেকে আমি ছোট ছোট অংশ নিয়ে গোল গোল বলস বানাবো। এখানে কিন্তু রসগোল্লা বানানোর সেম প্রসেসটা কাজে লাগাতে হবে, শুধু রসগোল্লাগুলো একটু বড় সাইজের হয়, এটা একটু ছোট ছোট সাইজের হবে। এই তো আমি কত সুন্দর ছোট্ট রসগোল্লা বানিয়ে ফেললাম। এরকম ভাবে ছোট্ট ছোট্ট রসগোল্লা বলস কিন্তু বানিয়ে নিতে হবে, কারণ আমি আজকে বানাবো একদম দোকানের মতন পারফেক্ট রসমালাই। আর এই তো কতগুলো আমার রসমালাই বলস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর এই রসগোল্লা বলস গুলো ছোট হলে সাইজে কোনো অসুবিধা নাই, কারণ ছিঁড়াতে গিয়ে এগুলো আর একটু বড় হবে। আর এই রসগোল্লা গুলো কিন্তু খুবই ছোট ছোট সাইজেরই হয়। একটা কড়াইতে আমি 3 বাটি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু এই যে শিরাটা বানাতে হবে, তার জন্য জল চিনির মাপ করার জন্য বাটি কাপ কিছু একটা সেট করে নেবেন। আমি যেই বাটিতে করে 3 বাটি জল দিলাম, সেই একই বাটির মাপ করে 1 বাটি চিনি দিলাম, কারণ রসগোল্লার যে শিরাটা হয় সেটা কিন্তু একটু পাতলাই হয়। এবারে চিনিটা গলে যাওয়ার পরে জলের মধ্যে যখন একটা উবাল এসে যাবে, তখন কিন্তু এই মিনি রসগোল্লা গুলো এক এক করে ছেড়ে দিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এগুলো কিন্তু 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা, আর দেখতেই পাচ্ছেন রেজাল্ট। মিনি রসগোল্লা কিন্তু ফুলে ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু আমি আর একটা কড়াইতে 500 ml দুধ জাল করতে বসিয়েছিলাম। আর এই দুধটা 5 মিনিট ধরে জাল করার পরে কিন্তু দুধের পরিমাণ আধা হয়ে গেছে। আর এই দুধের মধ্যে আমি কিন্তু 100 গ্রাম চিনি দিয়েছিলাম। এবার আমি এই রসগোল্লা গুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এই রাবড়ি দুধের মধ্যে কিন্তু আমি ফ্লেভারের জন্য এলাচ থেতো করে দিয়েছিলাম, সেই কারণে এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এলাচের দানা। এই মিনি রসগোল্লা গুলো দেওয়ার পরে 2 মিনিট ধরে কিন্তু আর একটু জাল করে নিতে হবে লো ফ্লেমে। 2 মিনিট জাল করার পরে ফাইনালি কিন্তু একদম পারফেক্ট রসমালাই কিন্তু তৈরি হয়ে গেছে। আর স্বাদে কিন্তু বন্ধুরা অতুলনীয় হয়েছে। বলেছিলাম দোকানের মতন পারফেক্ট রসমালাই বানাবো, কিন্তু এটা দোকানের তুলনায় কিন্তু অনেকাংশে বেশি স্বাদের হয়েছে। রসমালাইটা আমি বানিয়েছি সে কারণে বলছি না, আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। কারণ দোকানের রসমালাইয়ের মধ্যে কিন্তু একটু ভেজাল থাকে, আর এটা কিন্তু একদম অরিজিনাল হলো। তো বন্ধুরা, দুধ যদি ফেটে যায়, ফেটে যাওয়া দুধ কিন্তু আর ফেলবেন না। আমার মতন রেসিপি বানিয়ে সবাইকে চমকে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।